বরিশাল বানারীপাড়ার সন্ধ্যা নদী প্রায় 150 বছরের ঐতিহ্য ধান চালের হাট। সুদূর ব্রিটিশ ভারত যুগে ধান চালের বেচাকেনা ও প্রক্রিয়াজাতকরণের জন্য এই বানারীপাড়ার হাটটি ছিল দক্ষিণ অঞ্চলের অন্যতম ব্যবসা কেন্দ্র। আধুনিকতার ছোঁয়ার সাথে সাথে উন্নত যোগাযোগ ব্যবস্থা সহ নানা সীমাবদ্ধতায় ধান চালের ব্যবসাটি বিকেন্দ্রীকরণ হয়েছে গত 1 শতকে। ফলে বানারীপাড়ার সন্ধ্যা নদীতে ধান চালের ভাসমান হাটটি কালের পরিক্রমায় হারিয়ে যাওয়ার পথে। শতাব্দীকালের আগে থেকে বরিশাল বানারীপাড়ায় বালাম চালের সুখ্যাতি ছিল, তার বড় মোকাম ছিল এই ভাসমান হাটটি। এমনকি বালাম চালের প্রক্রিয়াজাত করা হতো বানারীপাড়ায়। উচ্চ ফলনশীল ধানের নতুন জাতের আবাদ বাড়ায় ইতিমধ্যে বালাম চালের প্রচলন প্রায় হারিয়ে যেতে বসেছে। হাটের পরিধিও সংকুচিত হয়েছে। বালাম ছাড়া অন্যান্য চালের চাহিদা ও সুনামের জন্য ঢাকা, ফরিদপুর, রংপুর, দিনাজপুর, খুলনা, পটুয়াখালী সহ বিভিন্ন এলাকায় শত শত করিয়া এসে এখানে সপ্তাহে 2 দিন চাল বেচাকেনা করত। এমনকি সিলেট, ভৈরব, আশুগঞ্জ, ময়মনসিংহ, মাদারীপুর, পটুয়াখালী, ভোলা, ঝিনাইদহ ও যশোরের ব্যবসায়ীরা তাদের এলাকায় উৎপন্ন ধান বিক্রয়ের জন্য নৌপথে বানারীপাড়ার এই ভাসমান হাটে আসতেন। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ধান চালের ব্যবসা উপরেই বানারীপাড়ার অন্যান্য ব্যবসাও নির্ভরশীল ছিল। অতীতে হাটে ধান থেকে চাল উৎপন্নকারী কুঠিয়ালদের সংখ্যা ছিল প্রায় 25,000। 90 দশকের শেষ শতাব্দী 5 সহস্রাধিক পরিবার এই পেশায় পরেই নির্ভরশীল ছিল। উপজেলায় শতাধিক ধান ঝাঁটাই বা রাইস মিল ছিল, তার সংখ্যা এখন হাতে গোনা। স্থানীয় 70 ভাগ মানুষ এই ব্যবসার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত থাকলেও এখন তা 10 ভাগেরও কম। শনিবার এবং মঙ্গলবার বানারীপাড়া ধান চালের এই ভাসমান হাটটি বসলেও আগের দিনে রেস ধরেই রবিবার ও বুধবার বেচাকেনা চলে এই হাটে। তবে রবিবার ও বুধবারের হাটকে বলা হয় গালার হাট। আধুনিক প্রযুক্তি ও ধান চাল বেচাকেনায় নতুন নতুন মোকাম গড়ে ওঠায় ব্যবসায়ীরা আর আগের মতো দলে দলে ভাসমান হাটে আসছেন না। বেশিরভাগ কুঠিয়ালি তাদের মূলধন হারিয়ে ফেলেছে, অনেকেই নৌকা বিক্রি করে দিয়েছে। তবে ভাসমান হাটটি বাঁচিয়ে রাখতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি সহ ব্যবসায়ীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো আজকের মতো এই পর্যন্তই। আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিবেন, এবং ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন।